বউবাজার সেন্ট্রাল এভিনিউ থেকে মেরেকেটে 10 কিলোমিটার পথ। বর্ষায় এখানে মানুষ ভাসে জলে। বৃষ্টি থামলেও জল নামে না, তখন মানুষ বাঁচে জলে। শহর বাড়ছে, শহরতলি এবং সেখান থেকে ধীরে ধীরে বিস্তার করছে। দমদম স্টেশন, দক্ষিণ দমদম পুরসভা, ঠিক তারই 12 নম্বর ওয়ার্ড। এখানকার ছবিটা আমরা দেখতে এসেছি। জল মাপবো এখানকার। প্রত্যেক বছর এখানে বিধান কলোনি এলাকা এবং পূর্ব সিথি এই এলাকায় যে জল জমে সেটা প্রায় 1 সপ্তাহ ধরে থাকে। আমি নিজেও আমার জিন্স গুটিয়ে নিয়েছি, প্যান্ট গুটিয়ে নিয়েছি, জল মাপতে হবে। আরও যত ভেতরে যাব দেখব কতটা গভীর জল। আর এই 1 সপ্তাহ এই কলোনি এলাকায় এবং এই দমদম স্টেশন লাগোয়া ফ্ল্যাট বাড়িগুলোতে যে মানুষরা রয়েছেন তাদের জীবনযাত্রা কতটা দুর্বিষহ হয়ে ওঠে সেটাই আজকে দেখব 24 ঘন্টার ক্যামেরায়। আপনি এই পাড়ায় কি জল দেন? এই বর্ষার সময়টা জলের ডিমান্ড বাড়ে কিরকম, কিভাবে দেন? যে যেমন পারে নিয়ে না। কটা বাড়িতে দিতে হয় আপনাকে? চলুন, ওই ধরেন 20টা। বর্ষাকালে তো একটা সমস্যা হয়, গোটা বর্ষাকালটা। হ্যাঁ। কতটা জায়গা এখানে জল জমে থাকে মোটামুটি ওই রাস্তা, ওই যে কাকিমাটা দাঁড়িয়ে আছে অতটা ছাড়িয়ে চলে যায়। ওই বস্তির ভেতরে জল দিতে হয়? বস্তির ভেতরে নেই অবধি। ফ্ল্যাট বাড়িতে জল দেন মূলত? কাজে যাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, কাজে। সকাল সকাল বেরিয়েছেন, এতটা জল ডিঙিয়ে যেতে হয়, কিরকম সমস্যা হয় রোজ? আজকে তো 2 দিন ধরে প্রচুর সমস্যা হচ্ছে। এই যে কষ্ট করে যাচ্ছি, প্রায় আধ ঘন্টা ধরে জল এরকম ঠেঙে আসছে, হাঁটু অব্দি জল। দমদম জংশন থেকে দমদম ক্যান্টনমেন্ট, তার মাঝে বিস্তীর্ণ এলাকা এখন বৃষ্টিতে জলমগ্ন। দক্ষিণ দমদম পুরসভার 11 আর 12 নম্বর ওয়ার্ড, যেদিকেই দৃষ্টি যায় শুধু জল আর জল। অনেক সমস্যা হয়, জল পাস হচ্ছে না, অনেক কিছুই সমস্যা, জল আটকে যাচ্ছে। কালকে তো এতটাও জল ছিল, আর আজকে তো তবু এতটা কমেছে। আর 2 দিন আমাদের টানার উপরে নির্ভর। কি ধরনের সমস্যা হয় বর্ষাকালে? জল হলে এইবারেই বর্ষাটা বেশি, মানে 1 দিন 2 দিনের বর্ষাতেই এত জল হয়েছে। আগের বারে এত বৃষ্টি হতো কিন্তু জলটা এতটা চট করে বাড়তো না, যে এবার দেখছি অতিরিক্ত হয়েছে। জলের সমস্যা নিয়ে ঘুরছি এই বিধান কলোনি এলাকায়, বহু মানুষের সঙ্গে কথা বলছি আর জানতে চাইছি, বোঝবার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি যে কি সমস্যা। আমার সঙ্গে রয়েছেন রিঙ্কি পাল, এই এলাকার একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট। কলেজে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে এই সমস্যা ফেস করেছেন। আপনার কাছ থেকে একটু বোঝবার চেষ্টা করবো যে আপনাদের এই এলাকার মূল সমস্যাটা কি এবং এটা ঠিক করার জন্য কি করা উচিত। আমাদের এখানের মূল সমস্যা হচ্ছে আমাদের একটু জল হলে, একটু বৃষ্টি পড়লেই আমাদের এখানে জল জমে যাচ্ছে, মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে, ফলে তারা এখান থেকে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এটা আমরা চাইবো সরকারের কাছে এটাই, যে আমাদের তারা বাড়িতে থাকেন না, কারণ তাদের কি করে থাকবে, তাদের সব কিছু ডুবে যাচ্ছে। টানা 1 সপ্তাহ বর্ষা যখন ভারী হয়, এই বাড়িগুলো, এই কলোনি এলাকার ভেতরে জল ছবিটা ঠিক এরকম থাকে। এবং আমরা আজকে দেখব যে এই বাড়িগুলোর ভেতরে যে সংসারগুলো রয়েছে এই জলের ভেতরে তারা কিভাবে কাটান। যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে প্রায় হাঁটু জল। এটা একটা বাড়ির চৌকাট পেরিয়ে আপনার সঙ্গে একটু কথা বলে একটু বাইরে আসবেন প্লিজ। এই যে নোংরা আবর্জনা, যত নোংরা জল, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের থাকতে হয়। আপনার পরিবারে কজন আছেন? আমাদের পরিবারে 5 জন আছে।
এভাবেই রান্না করতে হয় আপনাদের? হ্যাঁ, আরো জল ছিল, অনেক জল ছিল। অনেক জল ছিল? হ্যাঁ, এই জল তো এখন নেমেছে, তাই এই জলের মধ্যে দাঁড়িয়ে আমাদের রান্না করতে হয়। বাড়িতে আঁচ চড়বে কি করে? সমস্যা গভীর, গোটা বাড়িতে জল, রান্নাঘর জলে ডুবে গিয়েছে। সেই জন্য বিকল্প ব্যবস্থা। কি ব্যবস্থা? শোয়ার ঘর, একটা শিশু ভেতরে ঘুমোচ্ছে, ঠিক তার পাশেই রাখা গ্যাস সিলিন্ডার রাখতে বাধ্য হয়েছেন সম্ভবত। তার পাশে গ্যাসের ওভেন, রান্নার সামগ্রী এর ভেতরেই রয়েছে। যে কদিন বর্ষার জল থাকে এই বিধান কলোনি এলাকায়, সেখানকার মহিলারা যারা গৃহস্থালির কাজ করেন, যারা বাড়ির কাজ করতে হয় এই সমস্যার মধ্যে, তাদেরকে এইভাবেই কাজ করতে হচ্ছে। জনপথ বদলে গেছে জলপথে। জলে বন্দি জীবন, পুরনো নড়বড়ে চৌকি সেখানে সবচেয়ে বড় আশ্রয়। পায়া ডোবা সেই চৌকিতে বসেই ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকেন বয়স্ক মানুষটি। দীর্ঘ জীবনে কত পরিবর্তন দেখেছেন, কিন্তু নিজের বাড়িতে জল জমার ছবিটা বদলাতে দেখেননি। জল প্রত্যেক বছর হয়, জল প্রত্যেক বছরই হয়, কম আর বেশি। নামতে পারেন জলে এই সময়টা? না, নামি খুব কম, পায়খানা টানা যেতে হয় তো। কি ধরনের সমস্যা হয় জলে? পা চুলকনি, গায়ে এই সমস্যাগুলো হচ্ছে কি বা কোনো রকম? হ্যাঁ, জল বেশি ঘেটলেই জ্বর হয়, তারপরে গায়ে চুলকনি হয়, বুঝলেন। খাওয়া দাওয়ার কাজ কিভাবে করেন এই সময়? খাওয়া দাওয়া খুব কম খেতে হয়। দিনের ভিতরে একবার কত কষ্ট করে রান্না করে বৌমারা, তবে দুটো ভাত খেতে হয়। কারো আবার সংসার উঠে এসেছে ভ্যান রিক্সার ওপর। কোথাও আবার জীবন জীবিকার অবলম্বন অথই জলে ডুবে। একদিন দুদিনের সমস্যা নয়, একবার বৃষ্টি হলে এসব জায়গায় কম করে 1 সপ্তাহ জল জমে থাকা নিশ্চিন্তি। বেশি বৃষ্টি হলে তো কথাই নেই, কম করে 10 দিন। কিন্তু রোজকার রুটিন সে তো থেমে থাকার নয়, তাই জল ভেঙেই এগিয়ে যেতে হয়। ছবিটা একটু দেখাবার চেষ্টা করব। দমদম স্টেশন আর ওভারহেডের তার পর্যন্ত দেখা যাচ্ছে, ট্রেনের শব্দ হয়তো পাওয়া যাবে। আর তার ঠিক লাগোয়া যে বস্তির যে ছবিটা, কিছু রিক্সা দাঁড়িয়ে রয়েছে। যখন জল বাড়ে একেবারে রিক্সাগুলো ডুবে যায় এবং তার চারপাশে ময়লা, আবর্জনা আর নোংরা, প্লাস্টিকে ভর্তি। আর তার সঙ্গেই একেবারে তার একই সঙ্গে সহবাস কার্যত এখানকার মানুষকে থাকতে হচ্ছে। এটা প্রত্যেক বছরের পরিস্থিতি। প্রতি বছরের জল যন্ত্রণা, তা নিয়ে অনেক ক্ষোভ, অনেক অভিযোগ। রেলের এলাকা দখল করে প্রথমে গড়ে ওঠে কলোনি, তারপর থেকে একের পর এক বসতি গড়ে উঠেছে। ভোটার কার্ড থেকে ইলেকট্রিক মিটার বক্স সবই এসেছে বাড়িতে বাড়িতে। কিন্তু নিকাশির প্রসঙ্গ উঠলেই শুরু হয় ভোট ব্যাংক রাজনীতি। হাতে পায়ে ধরে বাবা বাবা বলে, তারপরে ভোট চলে গেলে তারপরে জুতো মারে। এই সৃষ্টি তাদের মানে গুদিতে আসলে তার উল্টো সেটা। খুবই সমস্যা হয়। কিরকম সমস্যা হয় তো এখন আপনি দেখতেই পাচ্ছেন, একটা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা নেই, তারপরে তো জল যাওয়ারই রাস্তা নেই। দেখুন আপনি সামনেটা ঝিলটার কি অবস্থা। সব দেখছেন, ভোটের বেলায় তো ভোট নিয়ে যাচ্ছে, আমাদের জন্যই তো ভোটগুলো পাচ্ছে। ঠিক ঠিক, না কার জন্য ভোটগুলো পাচ্ছে বলেন সেটাকে। বৃষ্টির জলে বেনিয়াপুকুর, বেদিয়াপাড়া এখন আর শ্রীনগর। জমা জলে থির থির করে কাঁপছে ভোগান্তির প্রতিবিম্ব। আকাশে মেঘ উঠলেই নোংরা জলের আতঙ্কে ঘুম ছুটছে এলাকার বাসিন্দাদের। মেঘদূত তাদের কাছে আহাম্মক, বৃষ্টি মানেই নোংরা জল।